ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি, সেখানে তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় ইউনিট আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। এরপরে তৃতীয় ইউনিটে আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা। এখান থেকে আজকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, রাষ্ট্রগুলির মধ্যে যার সমন্বয় সামরিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম, জোট গঠনের অচিরাচরিত নিরাপত্তা, সামরিক শক্তির চিরাচরিত নিরাপত্তা। সঠিক অ্যান্সার হবে ক, জোট গঠনের। নেক্সট যাচ্ছি 2 নম্বর কোশ্চেন, নিচে যে বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তার পক্ষে হুমকি নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিশ্ব উষ্ণায়ন, মহামারী। 2 এর অ্যান্সারটা হবে ক, দ্রব্যমূল্য বৃদ্ধি। নেক্সট 3 নম্বর, দক্ষিণ এশিয়াতে দারিদ্র্যের সঙ্গে যে সমস্যাটি জড়িত, অভিবাদন, নিরাপত্তাহীনতা, জনস্ফীতি, সন্ত্রাসবাদ। এর অ্যান্সারটা হবে অভিবাদন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, এক কথায় ঠান্ডা লড়াই বলতে বোঝায় যুদ্ধের মহড়া, সামরিক আক্রমণের প্রস্তুতি, যুদ্ধ নয় শান্তিও নয়, পরম যুদ্ধের প্রস্তুতি। 4 এর অ্যান্সারটা হবে গ, যুদ্ধও নয় শান্তিও নয়। 5 নম্বরের কোশ্চেনে যাচ্ছি, বিশ্বের নিরাপত্তা উপাদানটি হলো যুদ্ধ, আন্তর্জাতিক সহযোগিতা, মহামারী, অতিমারী। 5 নম্বরের অ্যান্সারটা হবে আন্তর্জাতিক সহযোগিতা। নেক্সট 6 নম্বরে, নিচের যে বিষয়টি অচিরাচরিত নিরাপত্তার পক্ষে একটি হুমকি, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, যুদ্ধ, অস্ত্র উৎপাদন, সন্ত্রাসবাদ। 6 নম্বরের অ্যান্সারটা হবে গ, অস্ত্র উৎপাদন। নেক্সট যাচ্ছি 7 নম্বরের কোশ্চেন, জাতিপুঞ্জের অধীনে যে সংস্থা মানুষের মৌলিক মানবাধিকারকে সুরক্ষিত করতে সাহায্য করে, শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 7 নম্বরের অ্যান্সারটা হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নেক্সট 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি, সার্স মহামারীর উৎপত্তি ঘটে জাপানে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীনে। 8 নম্বরের অ্যান্সারটা হবে চীনে। নেক্সট 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি, অভিবাসীর সংখ্যা যে দেশে সবচেয়ে বেশি, ফ্রান্সে, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডায়, সৌদি আরবে। 9 এর অ্যান্সারটা হবে খ, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ, নেপাল, জাপান, ভুটান, দক্ষিণ সুদান। এটা হবে দক্ষিণ সুদান। নেক্সট 11 নম্বর কোশ্চেন, 2024-এর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী যে মহাদেশের ক্ষুধার হার সবচেয়ে বেশি, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা। 11-এর অ্যান্সারটা হবে আফ্রিকা। নেক্সট 12 নম্বর কোশ্চেনে যাচ্ছি, জিকা মহামারীর উৎপত্তি ঘটে চীনে, জাপানে, ব্রাজিলে, এশিয়া। এটা হবে ব্রাজিলে। নেক্সট যাচ্ছি 13 নম্বর কোশ্চেনে, বিশ্বের সবচেয়ে ধনী দেশ, লুক্সেমবার্গ, জাপানে, ব্রাজিলে, এশিয়া। 13-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট যাচ্ছি 14 নম্বর কোশ্চেনে, 2024-এর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুসারে প্রয়োজনীয় খাবার খেতে না পেয়ে প্রতি বছর মারা যায় 10,000 মানুষ, 20 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ। 14-এর অ্যান্সারটা হবে 90 লক্ষ মানুষ। নেক্সট যাচ্ছি 15 নম্বর কোশ্চেনে, অভ্যন্তরীণ অভিবাসন সীমাবদ্ধ, দেশের বাইরে, সীমান্ত এলাকায়, দেশের ভিতরে, প্রতিবেশী দেশে। 15-এর অ্যান্সারটা হবে দেশের ভিতরে। নেক্সট
16 নম্বর, বাহ্যিক অভিবাসনের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে দেশগুলিতে বসবাস করছেন, স্বল্পোন্নত দেশগুলিতে, উন্নয়নশীল দেশগুলিতে, উন্নত ও উন্নয়নশীল দেশে, উন্নত দেশগুলিতে। 16-র অ্যান্সারটা হবে উন্নত দেশগুলিতে। 17, সন্ত্রাসবাদ সীমায়িত নয় আন্তর্জাতিক ভূখণ্ডের মধ্যে, সীমান্ত ভূখণ্ডের মধ্যে, রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে, প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে। 17-র অ্যান্সারটা হবে গ, রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে। নেক্সট 18 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ধর্মীয় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদ যে আদর্শের দ্বারা চালিত, সংকীর্ণ মৌলবাদী আদর্শ, জাতিগত আদর্শ, দেশপ্রেমের আদর্শ, উদার ধর্মীয় আদর্শ। 18-র অ্যান্সারটা হবে ক, সংকীর্ণ মৌলবাদী আদর্শ। জিহাদ যে মাধ্যমকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যায়, প্রিন্ট মাধ্যম, টেলিফোন মাধ্যম, টেলিভিশন মাধ্যম, কম্পিউটার মাধ্যম। 19-এর অ্যান্সারটা হবে ঘ, কম্পিউটার মাধ্যম। নেক্সট যাচ্ছি 20 নম্বর কোশ্চেন। অভিবাসনের একটি নেতিবাচক প্রভাব হলো অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি। বৈধ ও অবৈধ দুই ধরনের অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি। বৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি এদের কোনোটি নয়। 20-র অ্যান্সারটা হবে অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি। নেক্সট যাচ্ছি 21 নম্বর কোশ্চেনে। সন্ত্রাস শব্দটির প্রথম প্রয়োগ ঘটেছিল ফ্রান্সে, রোমে, ইংল্যান্ডে, এদের কোনোটি নয়। 21-এর অ্যান্সারটা হবে রোমে। নেক্সট যাচ্ছি 22 নম্বর কোশ্চেন। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ফরাসি বিপ্লবের পরে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূচনা লগ্নে। ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লব যে হওয়ার বহুকাল পর্বে। 22-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট যাচ্ছি 23 নম্বর। মহামারী বা অতিমারি প্রতিরোধে যে প্রকার নিরাপত্তা পর্যায় পড়ে, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রচলিত নিরাপত্তা, অপ্রচলিত নিরাপত্তা, জননিরাপত্তা। 23-এর অ্যান্সারটা হবে প্রচলিত নিরাপত্তা। নেক্সট যাচ্ছি 24 নম্বর কোশ্চেনে। বিশ্ব ব্যাংকের মতে দৈনিক যে পরিমাণ আয় করলে তাকে চরম দারিদ্র্য বলা হয়। $1.2, $3.5, $4.1, $2.15। 24-এর অ্যান্সারটা হবে $2.15। নেক্সট যাচ্ছি 24-25-এ। সারা পৃথিবীতে দারিদ্র্যকে যে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, তীব্র দারিদ্র্য ও কম তীব্র দারিদ্র্য, গ্রামীণ দারিদ্র্য ও শহর এলাকার দারিদ্র্য, চরম দারিদ্র্য ও আপেক্ষিক দারিদ্র্য কোনোটি নয়। 25-এর অ্যান্সারটা হবে চরম দারিদ্র্য ও আপেক্ষিক দারিদ্র্য। নেক্সট 26 নম্বর যাচ্ছি। যে অঞ্চলের মানুষের মধ্যে বেশি চরম দারিদ্র্য রয়েছে, এশিয়া ও লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, সাব সাহারান আফ্রিকা। 26-এর অ্যান্সারটা হবে ঘ, সাব সাহারান আফ্রিকা। নেক্সট যাচ্ছি 27 নম্বর কোশ্চেন। যে অবস্থার খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জোগাড়টুকু করে উঠতে পারা যায় না, তাকে বলা হয় আপেক্ষিক দারিদ্র্য, তীব্র দারিদ্র্য, চরম দারিদ্র্য, বিশাল দারিদ্র্য। 27-এর অ্যান্সারটা হবে চরম দারিদ্র্য। নেক্সট 28 নম্বরে যাচ্ছি। ইবোলা মহামারীর উৎপত্তি ঘটে গিনি ও সাইবেরিয়ায়, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল কোনোটি নয়। 28-এর অ্যান্সারটা হবে গিনি ও সাইবেরিয়া। নেক্সট যাচ্ছি 29 নম্বর কোশ্চেন। সন্ত্রাসবাদকে সভ্যতার বিরুদ্ধে সভ্যতার সংঘাত বলে অভিহিত করেছেন রবার্ট নোজিক, হান্স জে মর্গেনথাউ, ইসিয়া বার্লিন, স্যামুয়েল হান্টিংটন। 29-এর অ্যান্সারটা হবে ঘ। নেক্সট যাচ্ছি 30 নম্বর কোশ্চেন। ঠান্ডা লড়াই বলতে বোঝায় যুদ্ধের মহড়া, গরম যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধ নয়, শান্তিও নয়, কোনোটি নয়। 30-এর অ্যান্সারটা হবে ঘ। নেক্সট যাচ্ছি 31 নম্বর কোশ্চেন। কোভিড-19-এর উৎপত্তি ঘটে জাপানে, চীনে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলে। 31-এর অ্যান্সারটা হবে চীনে। নেক্সট 32 নম্বর কোশ্চেনে যাচ্ছি।
জাতিপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থার নাম UNHCR, WTO, FAO, WHO। 32-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট যাচ্ছি 33 নম্বর কোশ্চেনে। ইবোলা মহামারীর উৎপত্তি ঘটে ব্রাজিলে, দক্ষিণ আফ্রিকায়, গিনি ও লাইবেরিয়ায় কোনোটি নয়। 33-এর অ্যান্সারটা হবে গিনি ও লাইবেরিয়ায়। নেক্সট যাচ্ছি 34 নম্বর কোশ্চেন। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1990 সালে, 1992 সালে, 1991 সালে, 1995 সালে। 34-এর অ্যান্সারটা হবে 1991 সালে। নেক্সট যাচ্ছি 35 নম্বর কোশ্চেন। শক্তিসাম্য যার উপাদান প্রথাগত নিরাপত্তা, যুদ্ধের, অপ্রথাগত নিরাপত্তার হুমকি। 35-এর অ্যান্সারটা হবে প্রথাগত নিরাপত্তা। নেক্সট 36 নম্বর কোশ্চেন। তৃতীয় বিশ্বের দেশগুলি ড্যাশ ভূখণ্ডে অবস্থিত? ইউরোপে, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকার, পশ্চিম ইউরোপে। 36-এর অ্যান্সারটা হবে খ, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা। নেক্সট 37 নম্বর কোশ্চেনে যাচ্ছি। পরমাণু প্রতিরোধের নীতি ড্যাশ আবির্ভাব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে, সাম্প্রতিক বিশ্বে ঠান্ডার লড়াই সমাপ্তির যুগে 2000 খ্রিস্টাব্দের পরে। 37-এর অ্যান্সারটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে। নেক্সট যাচ্ছি 38 নম্বর কোশ্চেন। বিশ্ব ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে চরম দারিদ্র্যের অবস্থায় রয়েছেন সারা বিশ্বে যত মিলিয়ন মানুষ? 500 মিলিয়ন, 300 মিলিয়ন, 900 মিলিয়ন, 700 মিলিয়ন। 38-এর অ্যান্সারটা হবে 700 মিলিয়ন। নেক্সট 39 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আপেক্ষিক দারিদ্র্য বেশি দেখা যায় স্বল্প উন্নত দেশগুলিতে, শিল্প উন্নত দেশগুলিতে, উন্নয়নশীল দেশগুলিতে, দরিদ্র দেশগুলিতে। 39-এর অ্যান্সারটা হবে শিল্প উন্নত দেশগুলিতে। নেক্সট 40 নম্বর এবং লাস্ট কোশ্চেন। আপেক্ষিক দারিদ্র্যকে বলা হয় চরম দারিদ্র্য, জীবনযাপনের দারিদ্র্য, সুতীব্র দারিদ্র্য, আয় বৈষম্য বা বঞ্চনা দারিদ্র্য। এটা হবে আয় বৈষম্য বা বঞ্চনা দারিদ্র্য। আশা করি আজকে তোমরা সমকালীন বিশ্বের নিরাপত্তা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে আমি তোমাদের আছে ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি, সেখানেও তোমাদের কিন্তু আবার 3টে ইউনিটে ভাগ করা আছে, মানে 4, 5, 6। সে 3টে ইউনিটের মধ্যে যে 4 ইউনিট রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।